নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শনির নক্ষত্র পরিবর্তন। 2026 17 মে থেকে 27 জুন স্যাটার্ন মার্গী গতিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে গোচর করছে। এর ওপর ভিত্তি করে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু অনেক রকমের সমস্যা, বাধা, বিপত্তির মধ্যে দিয়ে আপনারা অবতীর্ণ হচ্ছেন এবং এখনও এই সময় এই মুহূর্তে নানা রকম সমস্যা আপনারা ফেস করছেন অলরেডি। তো দেখুন, ভিডিওর প্রথমে আমি একটা কথা বলতে চাই বা বলতে পারি, মানুষের জীবন কখনোই একরকমভাবে চলতে পারে না। আর আরেকটা কথাই আছে না, যে সকলের দিন সব রকম একইভাবে যায় না। তো আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দীর্ঘদিন নানাবিধ সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন। তা দেখুন, আমাদের জীবন দশায় সুখ দুঃখ, সাকসেস, সাফল্যতা, ব্যর্থতা আমাদের লাইফে, আমাদের জীবনে আসবে, আবার জীবন থেকে সেগুলো চলেও যাবে। তো দেখুন, আমাদের জীবনে সব কিছুই কিন্তু আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী। কোনো কিছুই আমাদের লাইফে সেরকমভাবে স্টেবল নয়। তো আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা একটু মানসিক দিক দিয়ে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে আছেন, মনের ওপরে একটা স্ট্রেস, মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণা, এনজাইটি তৈরি হয়ে গেছে। আপনাদের মাইন্ডটা বারবার ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা কিছু কিছু ক্ষেত্রে মেকিংটা করতে পারছেন না। আপনারা ভাবছেন এক, কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে আপনাদের সেই ভাবনা চিন্তাটা কিন্তু মানে সঠিকভাবে আপনারা ইমপ্লিমেন্টটা করতে পারছেন না। ভাবছেন এক, কিন্তু কার্যক্ষেত্রে হয়ে যাচ্ছে তার বিপরীতটা। এরকম কিছু সমস্যা আপনাদের কম বেশি তৈরি হয়েছে কারুর ক্ষেত্রে। তো দেখুন, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, এই যে স্যাটার্নের গোচর এই রেবতী নক্ষত্রে অবস্থান করার কারণে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে হয়তো আপনাদের জীবন থেকে যা কিছু চলে গেছে বা যা আপনারা হারিয়েছেন, সেইগুলো কিন্তু এবার স্যাটার্ন ফিরিয়ে দেবে। আমি এতটাই দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে আমি আশ্বস্ত করছি, সিওরিটি দিচ্ছি। ঠিক আছে? তো আমি তো বললাম যে মানুষের যখন জীবনে চারপাশে সব রাস্তা যখন বন্ধ হয়ে যায়, সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন মানুষ একটা হতাশার মধ্যে পড়ে যায় যে হয়তো জীবনটা হয়তো এখানেই সমাপ্ত হয়ে যাবে। বাঁচার কোনো আশা, সম্ভাবনা তখন মানুষ তার মানে জীবন থেকে, মন থেকে সব কিছুই যেন হারিয়ে ফেলে দেয়। সে হয়তো নিজের ওপরে সেই আস্থাটা রাখতে পারে না, বিভীষিকার মধ্যে সে পড়ে যায়। কিন্তু এটাও চিরসত্য যে যত জীবনে সমস্যা আসবে, মানুষ তত শিখবে। আর বাধা বিপত্তি যত মানুষের জীবনে আসবে, যত সংঘর্ষ আসবে, মানুষের মধ্যে ফিকশান তৈরি হবে, আর মানুষ ততটাই প্র্যাকটিক্যাল হবে, আর সোলের মধ্যে ততটাই শক্তি, এনার্জি গ্যাদার করবে। সেই সমস্ত জাতক জাতিকারা, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন। আপনারা অনেক রকমের টক্সিক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হয়েছিল। সেখান থেকে আপনারা অনেক কিছু শিখেছেন, জানতে পেরেছেন, প্রচুর মানুষকে চিনেছেন, নিজের সোল, আত্মার স্বরূপকেও আপনারা চিনতে শিখেছেন, নিজের জীবন সত্তাকে আপনারা উপলব্ধি করতে শিখেছেন এবং নিজের থেকে সংগ্রাম করা, ফাইট করা, মানে নিজের জীবনের সঙ্গেই হয়তো লড়ে যাওয়া,
সেই শক্তিটা আপনারা কিন্তু অর্জন করেছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, এই স্যাটার্নের গোচর রেবতী নক্ষত্রে অবস্থান করবার কারণে আপনাদের জীবনে অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনাদের গোল্ডেন টাইম আসতে চলেছে। দেখুন, একটা কথাই আছে না, যে রাত যত গভীর হয় আর ভোরের আলো, দিনের আলো ততটাই কিন্তু স্নিগ্ধ হয়, স্বচ্ছ হয়। তো আপনাদের লাইফটা সেরকমই হবে। আপনারা আপনাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে। আপনারা দেখবেন আপনাদের জীবনটাকে সঠিক জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। এইটার জন্য আপনারা দীর্ঘদিন প্রতীক্ষায় বসেছিলেন, ওয়েট করছিলেন যে আমাদের ভালো দিন, ভালো সময় কি আসবে না? তো স্যাটার্ন কিন্তু সেই আপনাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে। আপনাদের জীবনে সাকসেস, সাফল্যতা এনে দেবে, এটুকু আমি আপনাদেরকে সিওরিটি দিতে পারি, অ্যাসিউরিটি করতে পারি। ঠিক আছে? এবার দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে দেখবেন অনেকেই একটা মানে মানসিক স্ট্রেস, ঠিক আছে, মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণা আপনাদের দেখবেন এই সময় ফাইন্যান্স, ঠিক আছে, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো নিয়ে নানা রকমের সমস্যার মধ্যে কম বেশি কেউ না কেউ পড়ে গেছেন। ঠিক আছে? তাছাড়া দেখা যাবে যে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সবথেকে দুঃখের বিষয়টা কি জানেন তো? যে আপনারা দেখবেন অন্যের জন্য হাজার করেও আপনারা সেরকম নাম পান না, সেরকম ইনসেনটিভটা আপনারা পান না। আপনাদের যতটা যোগ্য, মানে আপনাদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী আপনারা সেরকম আপনারা সম্মানটা কিছু কিছু ক্ষেত্রে পান না, এটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা বলবো যে আপনারা জীবনে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মনের মধ্যে একটা আনস্যাটিসফ্যাকশান, এইটা কিন্তু তৈরি হয়। মনের মধ্যে যেন কোনো কিছু, মানে কোনো কিছুর প্রতি বা কোনো বিষয়ের প্রতি যেন একটা মানে সুপ্ত বাসনা রয়ে যায়, সেটি হয়তো আপনারা সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্টটা করতে পারেন না। মনের সেই চাওয়া পাওয়া, সেটি যেন সেই সুপ্ত দশাতেই থেকে যায়, সেটি আর অঙ্কুরিত হতে পারে না। বাস্তবে সেটাকে অনেক ক্ষেত্রে ইমপ্লিমেন্ট আপনারা কিছু কিছু ক্ষেত্রে করতে পারেন না। আর একটা জিনিস আমি বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা মানে মানুষকে বিশ্বাস করেন, ভরসা করেন, আর দেখবেন সেই মানুষগুলোই আপনাদেরকে ঠকিয়ে দেয়। আর আপনাদের প্রতি না মানুষের একটা জেলেসি আছে। আপনারা, আপনাদের প্রতি মানুষ প্রচুর হিংসা করে, সেটি কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক। ঠিক আছে? আর আপনারা দেখবেন যে মানুষগুলোকে বিশ্বাস করবেন, ভরসা করবেন, আর সেই মানুষগুলোর কাছ থেকেই আপনাদের প্রতারিত হতে হয়, হিমোলেট হতে হয়। সেই সমস্ত ব্যক্তিরাই আপনাদেরকে মাঝে মধ্যে মিসগাইড করে থাকে, এটুকু আমি বলতে পারি। আর আপনারা দেখবেন যে মানুষগুলোকে হয়তো প্রচুর করবেন, হ্যাঁ, সেটা হয়তো আপনারা আপনাদের অর্থ, আপনাদের মেধা, আপনাদের শ্রম, আপনাদের বুদ্ধি, জ্ঞান, নলেজ দিয়ে যে মানুষগুলোকে আপনারা উদ্বুদ্ধ করবেন, তাদের পাশে দাঁড়াবেন, কিন্তু আপনাদের সেই কর্মের, আপনাদের যে তাদের জীবনে আপনাদের যে একটা বড় ভূমিকা ছিল বা গুরুত্বপূর্ণ রোল আপনারা প্লে করেছিলেন, সেই কথাটি হয়তো অনেক ক্ষেত্রে তারা স্বীকার করতে চায় না। ঠিক আছে? এবং বারবার দেখবেন আপনারা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসবেন, আর মানে একই ভুল করে বারবার আপনারা ঠকে যান। যে মানুষগুলোকে আপনারা ভরসা করেন, বিশ্বাস করেন, নিজের কাছের মানুষ বলে মনে করেন, যে মানুষগুলোকে আপনারা হৃদয়ের আসনে বসিয়ে থাকেন, আপনাদের হৃদয়টাকে ভেঙে দিয়ে দুড়মুড় করে তারা চলে যায়, আর আপনারা একাকিত্ব, নিঃসঙ্গ একটা যন্ত্রণার মধ্যে নিজেরা ডুবে যান, আর তুষের আগুনের মতন কুড়ে কুড়ে নিজেদেরকে ক্ষত বিক্ষত আপনাদের হতে হয়, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের সবথেকে বড় কথা কি, যে আপনারা জানেন তো একই ভুল আপনারা অনেক ক্ষেত্রে বারবার করতে থাকেন,
আপনারা দেখবেন অনেক সময় মানুষের কাছে ঠকে গিয়েও আপনারা আবার দেখবেন সেই মানুষটির পাশে আপনারা আবার সব কিছু ভুলে গিয়ে আপনারা দাঁড়ান। ঠিক আছে? এই কারণে আপনাদের অনেক সময় মানে সমস্যার মধ্যে পড়ে যেতে হয়। আর আপনাদের সরলতার মন নিয়ে মানুষ অনেক খেলা করে। ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলবো যে আপনারা দেখবেন এই সময় কেউ কেউ দাম্পত্য জীবনে একটা খুব সমস্যার মধ্যে নিজেদেরকে ফেস করছেন। স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, বা কেউ কেউ হয়তো নিঃসঙ্গ জীবনযাপন করছেন, একাকিত্বের যন্ত্রণা। আবার হয়তো কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের পর্যায়েও আপনারা কেউ কেউ চলে গেছেন। আপনারা দেখবেন আপনাদের এই সময় এই মুহূর্তে নাম, যশ, প্রতিষ্ঠা আপনারা কিন্তু সেরকমভাবে আপনারা পাচ্ছেন না। আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকার সত্ত্বেও আপনারা দেখবেন লাইফটাকে সেরকম একটা এস্টাবলিশড করতে পারছেন না। লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনাদের আসছে না। নিজেদের লাইফটাকে বা নিজেদের জীবনটাকে সঠিক জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না। এত রকম সমস্যা, তার পাশাপাশি হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কেউ কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। তো এত সমস্যা, তাই তো? তো আমি তো ভিডিওর প্রথমে একটা কথা বলে দিয়েছি যে মানুষের জীবনে যত সমস্যা তৈরি হবে তার পেছনে কিন্তু সাকসেস, সাফল্যতা ওয়েট করবে। তো আপনারা আপনাদের অতীতের তিক্ততার স্মৃতি সব ভুলে যেতে হবে। পাস্ট ইজ পাস্ট, বর্তমানকে নিয়ে ভাবতে হবে। আর এই বর্তমানের আপনাদের ভালো কর্ম, আপনাদের অতীতের ভালো কর্ম, এই বর্তমান থেকে আপনাদের জীবনের প্রোগ্রেস শুরু হতে মানে শুরু শুরু হয়ে গেল। ঠিক আছে? এই জুন জুন মাস থেকে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, একদম অক্টোবর নভেম্বর আপনাদের গোল্ডেন টাইম শুরু হয়ে গেল। এই স্যাটার্ন এবং এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু অনেকটাই সাপোর্ট দেবে। হ্যাঁ, এই জুন মাস দেবগুরু বৃহস্পতির কথা কেন বলছি? দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ হচ্ছে। আর দেবগুরু বৃহস্পতি সেই কারণে আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলো, আপনাদের ফিনান্সের জায়গাগুলো কিন্তু অনেকটাই স্ট্রং করে দেবে। ঠিক আছে? তা এই যে স্যাটার্ন তার রেবতী নক্ষত্রের গোচরের কারণে আপনারা দেখবেন যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনাদের লাইফ থেকে যা কিছু হারিয়ে গেছে আপনারা সেইগুলো এবার ফিরে পেতে চলেছেন, পাবেন। জোয়ারের দেখুন, মানুষের জীবনটাই তো জোয়ার আর ভাটা। তা ভাটার টানে আপনাদের জীবন থেকে যা কিছু নিয়ে চলে গেছে, হয়তো আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের বিজনেস, আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি, দাম্পত্য জীবনের সুখ শান্তি, ঠিক আছে, বা নিজের লাইফ পার্টনার, জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী আপনাদের মন থেকে সরে গেছে, অনেক দূরে সরে গেছে। সেই চেনা মানুষটি আজ হয়তো অনেক অচেনা হয়ে গেছে। তো আপনাদের জীবন থেকে যা কিছু ভাটার টানে চলে গেছে, এবার জোয়ারের আপনাদের সব কিছু ফিরিয়ে দেবে এই স্যাটার্ন তো এটাই করে থাকে যে মানুষের জীবন থেকে অনেক কিছু নিয়ে নেয়, জীবনটাকে ভেঙে দেয়, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ব্যর্থতা, হতাশা সব কিছু দিয়ে। আবার স্যাটার্নই সেই জীবনটাকে ভেঙে দিয়ে আবার নতুন করে জীবনটাকে তৈরি করে। তো আপনাদেরকে তৈরি করেছে। আপনারা এখন এক্সপিরিয়েন্স, অনেক কিছু অভিজ্ঞতা আপনারা অর্জন করেছেন। আপনাদের মধ্যে স্যাটার্ন একটা পাওয়ার, এনার্জি আপনাদের সোলের মধ্যে শক্তি সঞ্চয় করে দিয়েছে। আর এই শক্তির বলেই আপনারা আগামী ভবিষ্যতের সাকসেসের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। আপনাদের দীর্ঘদিনের পেন্ডিং পড়ে থাকা অসমাপ্ত কাজ
তার একটা সমাধান সূত্র মিলবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে মানে কেউ কেউ একটু নানাবিধ সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের দেখা যাবে এই সময় একটু জয়েন্ট পেন, ব্যাক পেন, পেট সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত, ঠিক আছে, বা একটু টনিক ডিজিজ বা স্কিন ইনফেকশন জনিত বা মাথার মাইগ্রেনের সমস্যা, মোটামুটি যাদের একটু হেলথ নিয়ে আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল, সেই হেলথের জায়গাটি কিন্তু ভালো হতে চলেছে। আপনারা একদম টেনশন করবেন না। দেখবেন এই জুন মাসের মানে মোটামুটি মধ্যভাগের পর থেকে আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে, ঠিক আছে, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি ভালো হবে, একদম টেনশন করবেন না। স্যাটার্ন আপনাদের জীবন থেকে যা কিছু ভাটার টানে নিয়ে নিয়েছিল, এবার জোয়ারে আপনাদের সব কিছু ফিরিয়ে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের যাদের কর্মক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয়েছিল, কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবল আপনারা ছিলেন না, কর্মের জায়গাটিতে সেরকম কোনো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সিটা যাদের ছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল, আপনাদের সেই কর্মের জায়গাটি স্টেবল হবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের যাদের হয়তো আকস্মিক জব লস হয়ে গেছে, বা আপনারা কেউ হয়তো বেকার বসে আছেন, বা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো আপনারা সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে, হ্যাঁ, বারবার বাধার সম্মুখীন আপনাদের হতে হয়েছে, সেই ব্যর্থতার হতাশা যেন আপনাদেরকে মানে সেই মানে আটকে মানে সেই ব্যর্থতার চাদরে আপনাদেরকে মানে সেই আটকে রেখেছে। তো যাই হোক, আপনারা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, আপনাদের কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। আর যারা কম্পিটিটিভ জব চার্জ করছিলেন এতদিন, হয়তো আপনারা একটা জব পাচ্ছেন না, ঠিক আছে, বা হয়তো যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন বা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্সের শিকার আপনাদের হতে হয়েছিল, আপনারা দেখবেন নতুন কর্মপ্রাপ্তি লাভ করবেন। যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তি হবে, আপনাদের কর্মের জায়গাটিতে স্টেবিলিটি আসবে, এটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা যারা ধরুন মানে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার একটা স্বপ্ন বা পরিকল্পনা আপনাদের মধ্যে ছিল, সেটিকে কিন্তু ইমপ্লিমেন্টটা করতে পারবেন, আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। আপনারা দেখবেন কর্মসূত্রে বিদেশে যেতে পারবেন, কেউ রিসেটেলমেন্ট হতে পারবেন, ঠিক আছে। আর এডুকেশন পারপাসে আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখুন আপনাদের মানে কিছু কন্যা রাশির জাতক জাতিকা আপনারা যারা হায়ার স্টাডির মধ্যে আছেন, মাস্টার্স পিএইচডি বা রিসার্চের মধ্যে যারা আছেন বা যারা গবেষণা করছেন, আপনাদের মানে মেন্টার্সদের সঙ্গে কারুর ক্ষেত্রে হয়তো একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল কারুর ক্ষেত্রে। তো আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা গবেষণা করছেন, হ্যাঁ, আপনাদের মানে এই সময় মেন্টার্সদের সঙ্গে আপনারা কখনোই রিজিড হবেন না, হ্যাঁ, অবস্টিনেটটা হবেন না, তাহলে দেখবেন আপনারা কিন্তু আপনাদের সাফল্যের শীর্ষে আপনারা কিন্তু পৌঁছাতে পারবেন। আপনারা দেখবেন মানে হাই স্টাডির ক্ষেত্রে আপনাদেরও বিদেশে যাওয়ার একটা শুভ যোগাযোগ বা কমিউনিকেশান আপনাদের তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর আরেকটা কথা আমি বলবো যে আপনারা যারা এতদিন হয়তো ভাগ্যের সেরকম একটা সাপোর্ট পাননি, স্যাটার্ন কিন্তু আপনাদের ভাগ্যের একটা সাপোর্ট তৈরি করে দেবে। আপনাদের দেখবেন এই সময় ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের যাদের ফিনান্সের জায়গাটি একটু ডিটোরিয়েট হয়ে গেছিলো, সেই জায়গাটি অনেকটা এনহ্যান্সটা করতে পারবেন, ঠিক আছে, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি অনেকটাই বেটার হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, বা যাদের মাথার উপর একটা ঋণের বোঝা চেপে বসেছিল, সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন, একটা রিল্যাক্সেশন আপনাদের মধ্যে আসবে। এবার চলে আসবো আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু কিছু জাতক জাতিকাদের একটা সংঘাত, আর্গুমেন্ট, কমপ্লিট বা একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে
গেছিল, ঠিক আছে? বা এখনও কেউ কেউ সমস্যা নিয়ে আছেন, হয়তো মানে স্বামী বা স্ত্রী একে অপরের থেকে দূরে আছেন, হ্যাঁ, বা একাকিত্ব, মানে একাকিত্বের একটা যন্ত্রণা নিয়ে আপনারা আছেন। হয়তো স্বামী স্ত্রী যারা হয়তো একটা ছাদের নিচে আছেন, হয়তো আপনাদের মধ্যে একটা ফিজিক্যাল ডিস্টেন্স, মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়ে গেছে কারো কারোর ক্ষেত্রে। বেড সুখ, শয্যা সুখ থেকে আপনারা কেউ কেউ হয়তো এই মুহূর্তে এই সময় বঞ্চিত হয়ে আছেন। সেই জায়গাটি কিন্তু মানে রিকভার আপনারা করতে পারবেন। দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি মিনিমাইজ হয়ে যাবে। আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। একে অপরের ভালো একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের বেড সুখ শয্যা সুখটা কিন্তু ফিরে আসবে, কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, মানে এই আপনাদের দেখবেন মানে জুলাই মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি ভালোর দিকেই যাবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, যে আপনাদের কিন্তু একটু মানে সাবধানতা অবলম্বন করতে হবে। দেখবেন এই সময় আপনাদের ছলে বলে কৌশলে, হ্যাঁ, হয়তো আপনাদেরকে প্রভাবিত করে ভুল খাতে কিছু ইনভেস্ট করিয়ে দিতে পারে, ঠিক আছে? তো আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনারা যারা ল্যান্ড প্রপার্টি ফ্ল্যাট বাড়ি বা ভূমি আপনারা যারা বিশেষ করে ক্রয় করবেন, আপনারা কিন্তু একটু পেপারসগুলো একটু দেখে নেবেন। কারুর মুখের কথায় বিশ্বাস করে আপনারা ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও একটু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আর আপনাদের একটু ব্যয়টা থাকবে, একটু এক্সপেন্সটা একটু বৃদ্ধি পাবে। তবে মানে আকস্মিক অর্থনাশ, অর্থহানি, এই এই ধরনের সমস্যা আপনাদের হবে না। আপনাদের এই সময় ধরুন আহ, মানে এসেনশিয়াল যে জিনিসগুলো আপনাদের হয়তো আহ, বাড়ি গৃহ ভবন বাহন বা লাক্সারিয়াস কিছু গেজেট ক্রয়ের ক্ষেত্রে কিছু অর্থ আপনাদের একটু ব্যয় হতে পারে, ঠিক আছে? আর আপনাদের এই সময় দেখবেন কিছু ভ্রমণ আপনাদের হবে। আবার দেখবেন কেউ কেউ মানে বিদেশেও আপনাদের কারুর কারুর ক্ষেত্রে মানে একটা ট্যুর ভ্রমণ আপনাদের কিন্তু হবে। স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি আপনারা ক্রয় করতে পারবেন। আর আপনাদের পারিবারিক জীবনে যে শান্তিটা বিঘ্নিত হয়েছিল সেই শান্তিটি ফিরে আসবে। মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন, ঠিক আছে? আর আপনারা কন্যা রাশির জাতক জাতিকা, আপনারা পরিবার কেন্দ্রিক মানে পরিবারকে ভীষণ ভালোবাসেন, ঠিক আছে? আম, মানে আপনাদের মধ্যে একটা রেসপন্সিবিলিটি আছে। আর আপনারা মানুষকে ভীষণ ভালোবাসেন, বিশ্বাস করেন। আপনাদের সরলতার সুযোগ নিয়ে মানুষ তো আপনাদেরকে অনেক ঠকিয়েছে, আর আপনারা অনেকের কাছে প্রতারিত হয়েছেন, আঘাত পেয়েছেন, ব্যথা পেয়েছেন। তো আপনারা চোখের জল ঝরাবেন না, ঠিক আছে? দেখুন, একটা কথাই আছে না, যে তুমি মানে যেমন কর্ম করবে তুমি ফলটা পাবে, ঠিক আছে? যেমন কর্ম তেমন তার ফল। হয়তো আপনাদেরকে যারা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আহ, আঘাত করেছে আপনাদেরকে, আপনারা হয়তো ওয়েট করছিলেন যে সেই মানুষগুলো তো দিব্যি ভালো আছে। কিন্তু দেখুন, ওই যে একটা কথায় আছে না, যে পাপের ঘড়া যখন পূর্ণ না হয় তখন কিন্তু সেই মানুষটি তার পাপের সাজা পায় না। তো আপনাদেরকে যারা ঠকিয়েছে, ব্যথা দিয়েছে, আপনাদেরকে হিমোলেট করেছে, আপনাদের মানে যারা হয়তো আপনাদের যোগ্যতা মেধা প্রতিভা থাকা সত্ত্বেও আপনাদের সেরকম কোনো গুরুত্ব দেয়নি, প্রায়োরিটিটা দেয়নি, আপনাদের যে নাম যশ আপনারা যেটা আপনারা পাবেন, মানে যা কিছুর যোগ্য আপনারা, হয়তো সেগুলো আপনাদের লাইফ থেকে তারা কেড়ে নিয়েছে। হ্যাঁ, তো তাদের বিচার এবার হবে। আপনারা দেখতে পারবেন আপনাদের চোখের জল যারা ঝরিয়েছে, এবার তাদের তাদের অশ্রু ঝরবে, মানে সরি মানে হ্যাঁ, তাদের এবার মানে চোখ দিয়ে জল ঝরবে, অশ্রু ঝরবে। একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের বিচার মানে আপনাদেরকে যারা ঠকিয়েছে, ব্যথা দিয়েছে, আহ, আপনাদের বিচার আপনাদের হয়ে ঈশ্বরই করবে, আপনাদের করতে হবে না। আপনারা শুধু এখন দেখবেন, আপনাদের দেখার পালা, ঠিক আছে? আর
আপনাদের জীবনে যে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, সেই অতীতের তিক্ততার স্মৃতিগুলো দেখবেন আপনাদের সাফল্যতার মানে সাকসেস সফলতা আপনাদের সেই তিক্ততার স্মৃতিগুলো মুছে দেবে। আর আপনাদের লাইফে যে সমস্ত ভুল মানুষ আপনাদের জীবনে এসেছিল, আপনাদের জীবন থেকে তারা চলে গেছে। এটা ভালো হয়েছে। আপনারা এখন বুঝতে পারছেন যে সেই ভুল মানুষটি যদি আমাদের জীবনে থাকতো, তাহলে হয়তো আমাদের সারা জীবনটাই হয়তো মানে শেষ হয়ে যেত। মানে তিলে তিলে জীবনটা হয়তো নষ্টই হয়ে যেত। তো যা হয় ভালোর জন্যই হয়। তো এখন বুঝতে পেরেছেন, যখন হয়তো মানুষটি চলে গেছিল আপনারা অনেক চোখের জল ঝরিয়েছেন, নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণা হয়তো আপনারা এখনও ভুলতে পারেননি কেউ, কিন্তু সব ভুলে যাবেন। ভুল মানুষ কখনোই মানুষের লাইফে থাকে না। আর যে মানুষটি চলে যাবে তাকে কখনো জোর করে আটকে রাখা যায় না, আর তাকে চলে যেতে দিতে হয়। যে চলে যায় তাকে কখনো বাধা দিতে নেই। তো আপনাদের জীবন থেকে যারা চলে গেছে, ভুল মানুষটিই চলে গেছে। আর আপনাদের আগামী সামনের দিনে যে মানুষটি আসবে সেটি কিন্তু সঠিক মানুষই আসবে। দেখবেন সেই ভালো মানুষটি এসে আপনাদের হৃদয়ের যে তিক্ততার স্মৃতি, বিষাদের স্মৃতি, তার ভালোবাসা, তার স্নেহ, মায়া, মমতা সব কিছু দিয়ে দেখবেন মুছিয়ে দেবে, মিনিমাইজ করে দেবে। আপনারা দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আপনারা অনেক দুঃখ পেয়েছেন, অনেক কেঁদেছেন, চোখের জলে বালিশ ভিজে গেছে, কিন্তু সেই সময় আপনাদের পাশে এসে কেউ দাঁড়ায়নি, ঠিক আছে? এবং একটা মানসিক যে একটা সান্ত্বনা, সেটাও কিন্তু অনেকেই আপনাদেরকে দেয়নি। যে মানুষগুলোর সুখে দুঃখে আপনারা তাদের পাশে ছিলেন, তাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষগুলো কিন্তু আপনাদের কোনো খোঁজ খবর নেয়নি, ঠিক আছে? নিতে হবে না। আপনাদের হয়ে ঈশ্বর আছে। ঈশ্বর এবার আপনাদেরকে দেখবেন নতুন করে আপনাদের লাইফটাকে সুন্দর করে সাজিয়ে দেবে। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে। বিবাহের জায়গাটি শুভ আছে, আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ, ঠিক আছে? তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ভিডিওর পরিশেষে আমি একটা কথাই বলতে চাই আপনাদেরকে, আপনারা আমার ভিডিওগুলো খুব দেখছেন, আপনারা ভালো ভালো কমেন্ট করছেন, আপনারা আমাকে সাপোর্ট করছেন। এই জন্য আপনাদের প্রতি আমারও অনেক দায়িত্ব বেড়ে গেল। আর আপনারা কোনো অসুবিধায় পড়লে আমাকে বলবেন। আমার সাধ্য মতন যতটুকু পারবো আপনাদেরকে আমি হেল্প করবার চেষ্টা করব। আমি আপনাদের পাশে আছি, আগামীতেও থাকব। আপনাদেরকে কখনো আমি ভুলে যাব না। আপনাদের সুখে দুঃখে আমি আছি। আমি অ্যাস্ট্রো হিমাংশু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তো বললাম যে সকলের দিন একরকম যায় না। তো আপনাদের এই স্যাটার্ন আপনাদের লাইফ থেকে যা কিছু কেড়ে নিয়েছিল, তার সুদ সমেত যা নিয়েছিল তার থেকে দেখবেন আরও বেশি আপনাদেরকে ফিরিয়ে দেবে, ঠিক আছে? আপনারা আপনাদের লাইফটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। আর দুঃখ করবেন না, চোখের জল ঝরাবেন না। এখন আপনাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিন। স্যাটার্ন আপনাদের পাশে আছে, দেবগুরু বৃহস্পতি আপনাদের পাশে আছে। দেখবেন এই জুলাই মাসের পর থেকে আপনাদের মানে জীবনে মানে মানে যত সময় এগোবে দেখবেন আপনাদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। আপনাদের নাম, যশ, খ্যাতি আপনারা পাবেন। যারা গভর্নমেন্ট জব করছেন, ঠিক আছে, বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের দেখবেন প্রমোশন হবে, উচ্চ পদ পাবেন, জব পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? আর যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা আর্ট অভিনয়ের মধ্যে আছেন, যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, ঠিক আছে, বা যারা ধরুন কোনো ফ্যাকাল্টিতে হয়তো টিচিং মানে
আপনারা যারা পড়ানোর কাজ করে থাকেন, ঠিক আছে, বা যারা বিজনেস করছেন, আপনাদের প্রত্যেকটা সেগমেন্ট বা যারা মিডিয়া জগতে আছেন, সেলুলয়েড জগতের মধ্যে আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু খুব ভালো হবে। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বর আপনাদের দেখবেন জীবনের সব তিক্ততার স্মৃতিগুলো মুছে দেবে। আপনাদের মধ্যে দেখবেন একটা ভালো রিল্যাক্সেশন, একটা শান্তি আপনারা পাবেন। যে শান্তিটার জন্য আপনারা অনেক চেষ্টা করেছেন, সেই শান্তিটা আপনারা এতদিন পাননি, কিন্তু স্যাটার্ন এবার আপনাদের সেই মনের মধ্যে একটা প্রশান্তি আপনাদের তৈরি করে দেবে। দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন। আমার কথাটি বিশ্বাস করুন, এই ভাইটি বা দাদাটির কথাটা বিশ্বাস করুন। আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম, দেখবেন আপনারা আপনাদের লাইফটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন। আর আপনাদের যাদের দশা অন্তর্দশা ভালো আছে, আপনাদের মেটাল বাচ্চাটে যাদের গ্রহের অবস্থানটা ভালো আছে, আপনারা দেখবেন সাকসেস রেটটা মানে খুব বেশি মাত্রায় পাবেন। আর যাদের দশা অন্তর্দশায় একটু নেগেটিভ আছে, আপনাদের জন্মছকে গ্রহের অবস্থান যাদের একটু নেগেটিভ অবস্থায় আছে, আপনারাও সাকসেস পাবেন, কিন্তু সাকসেস রেটটা তাদের একটু কম থাকবে, কিন্তু সাকসেস পাবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।